হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ সোমবারের সকাল, আবার একটা সপ্তাহের শুরু। সবাইকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে প্রায় ওই 6টা মতো বাজে। ঘুম থেকে উঠে স্নান করে বাগানে এলাম ফুল তুলতে। এসে দেখি আমার সাদা গোলাপগুলো কি সুন্দর ফুটে আছে, দেখেই মনটা খুশি হয়ে গেল। আমাদের এখানে ওয়েদারটা আজকে বড্ড ম্যাজিকের মতো। কখনো খুব হাওয়া হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে, মেঘলা ওয়েদার, আবার মাঝে মাঝে হালকা একটু রোদ দেখা দিচ্ছে। ফুলগুলো তুলে নিয়ে এসে পাপার পুজোটা করে নিলাম। আজ যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। বানিয়েছিলাম আজকে রুটি আর আলু ভাজা। গত দুদিন হাজব্যান্ড বাড়িতেই ছিল, ও রাতে একদম খাবার খেতে চাইছিল না। আসলে এত গরম তো, তাই ভাবলাম আজ তোর অফিস আছে, একটু ভারী ব্রেকফাস্ট বানিয়ে দিই। এই গরমের কথা মনে পড়লে আমার অনেক কিছু আগের কথা মনে পড়ে যায়। আমি যখন বিয়ের পর হাজব্যান্ডের সাথে সেই ভাড়া বাড়িতে গিয়ে থাকতাম, ওখানে রান্নাঘরে রান্না করতে গিয়ে গোটা গায়ে অ্যালার্জি হয়ে গেছিলো। আসলে বিয়ের আগে কোনো মেয়েরই তো অভ্যাস থাকে না রান্নাঘরে কতক্ষণ থাকতে হবে, কিভাবে রান্না করতে হবে, আমারও ছিল না। আমার সেই ভাড়া বাড়ির রান্নাঘরটার সামনে বড় একটা জানালা ছিল, আর এত রোদ আসতো, মানে আমি দুপুরবেলা ঘরে শুয়ে থাকতেও পারতাম না। মানে ঘরে শুয়ে থাকলেও মনে হতো যে রোদটা আমার গায়ে এসে পড়ছে, আর যখন রান্না করতাম গোটা শরীরে লাল লাল অ্যালার্জি হয়ে গেছিলো। আসলে আমাদের বালুরঘাটের গরমটা আমার সয়ে গেছিলো, যেহেতু ছোটো থেকে ওখানে বড় হয়েছি। আর ওখানের গরমটা না এত চিটচিটে নয়, কিন্তু ওই বাঁকুড়াতে যখন থাকতাম আর আমাদের এই কল্যাণীর গরমটা একদম একই রকম, মানে বড্ড গায়ে লাগে। এখানে থেকে থেকেও এখনও এখানকার গরমটা আমি সহ্য করতে পারি না। হাজব্যান্ড ব্রেকফাস্ট খেয়ে অফিসে চলে গেল। আমি নিজের জন্য একটু নিয়েছিলাম ব্রেড বাটার টোস্ট আর একটু ডিমের পোচ। তারপরে এলাম বাগানে। এসে দেখি গত 2 বছর আগে এই ইনডোর প্ল্যান্টটা আমার ঘরে আমি রেখেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছিল বলে বাইরে বের করে দিয়েছিলাম। দেখি গাছটাতে আজকে 3টে গাছ পাশ দিয়ে বেরিয়েছে। তাই ভাবলাম কিছু টব আনতে হবে, ওই গাছগুলোকে অন্য টবে শিফট করে ঘরে রাখবো। আজকে আমার দিদি উঠোনটাকে ধুতে পারেনি, দিদির একটু তাড়া ছিল, তাই ভাবলাম আমি আজকে ভালো করে ধুয়ে দিই। মানি প্ল্যান্টগুলোতে না ভালো করে এখন জল স্প্রে করি। আসলে এত গরম তো। কাজের ফাঁকে দেখি একটা ফোন এলো, পার্সেলওয়ালা আমার বাড়ি খুঁজে পাচ্ছিল না। তো পার্সেলটা নিয়ে তারপর আবার উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। উঠোন পরিষ্কার করার পর খালি পায়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। ঘরের ইনডোর প্ল্যান্টগুলোকেও একটু ভালো করে জল স্প্রে করে দিলাম। তারপর খেয়েছিলাম গ্লুকন-ডি। এত গরম তো। ও যা, ডাস্টবিনটা বাইরেই রেখে এসেছি। তো চলো ডাস্টবিনটা নিয়ে আসি ঘরে। দেখেছো কীরকম মেঘলা হয়ে আছে, বৃষ্টির দেখা নেই। দুপুরে মাছ ভাত খেয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।